নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামেরই সুন্নাত। আমরা যে মোষ কাটি এবং শরীরে যে সমস্ত অবাঞ্ছিত পশমগুলো কাটি, এগুলো হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবং ইভেন খতনা করা যায় না, মুসলমানই বলে, এটাও ইব্রাহিম আলাইহিস সালামেরই একটা সুন্নাত। খতনা এটা শুধু মুসলমান না, এখন হিন্দুরাও করে। মুসলমানদের দিন শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যে নিগুড় রহস্য লুকায়িত। আল্লাহ তাআলা এই বিধানটা এমনি এমনি দেন নাই, কোনো না কোনো কারণে দিয়েছেন। এখন ডাক্তাররা গবেষণা করে দেখলো, এই মুসলমানই যদি না করায়, উপরের যে চামড়ার প্রলেপটা থাকে, এই চামড়ার ভিতর অনেক সময় পেশাব জমা হয়ে যায়। জমা হওয়ার কারণে সেখান থেকে পেশাবের যে অ্যাসিড আছে, এই অ্যাসিড থেকে ইনফেকশন হয়ে যায় ওখানে। এই কারণে এখন হিন্দুরাও কি করে, মুসলমানই। গরুর গোশত আমাদের জন্য উপকারী বিধায় আল্লাহ তাআলা ওটার বিধান দিয়েছেন। কি উপকার? ডাক্তার বলেন, একজন মানুষ যদি 1 বছর টানা গরু গোশত থেকে দূরে থাকে, তার শরীরের মধ্যে অনেক অভাব দেখা দিবে, অনেক ভিটামিন পরিপূর্ণ না হওয়ার কারণে অভাব দেখা দিবে। এখন গুজরাটের যেখানে গরু জবাই করা নিষেধ, ওইখানের হোটেলগুলোতে মুসলমানদের চাইতে হিন্দুদের কাস্টমার বেশি। তারা বলে যে এটা খাওয়া যাবে না। যৌক্তিক দিক থেকে আপনি বিবেচনা করলে দেখবেন যে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বিধানগুলোকে সাজাইছেন। প্রাণীর মধ্যে 2 শ্রেণীর প্রাণী। এক শ্রেণীর প্রাণী হচ্ছে হিংস্র, আরেক শ্রেণীর প্রাণী হচ্ছে যারা হিংস্র না, ঘাস লতা পাতা এগুলা খায়। এদের দাঁতও দেখবেন 2 প্রকার। একটা হচ্ছে সমান্তরাল দাঁত, যেগুলা গাছপালা খায়, এদের দাঁত হচ্ছে সমান্তরাল, সমান দাঁত দিয়ে কি হয়, আমি বৈজ্ঞানিক সায়েন্সের কথা বলতেছি, কোরআন হাদিস না, বিজ্ঞান যেটা বলছে। তারা বলে যে সমান্তরাল দাঁত দিয়া গোশত, কোনো কিছুর প্রাণীর গোশত ভক্ষণ করলে এটা হজম হবে না, সমান্তরাল দাঁত দিয়া। তাহলে সমান্তরাল দাঁত দিয়ে কি খাইতে হবে? বলে যে ঘাস লতা পাতা এগুলা। এই সমান্তরাল দাঁত দিয়ে কোনো গোশত খাইলে এটা কি হবে না, হজম হবে না। আর হিংস্র প্রাণীর দাঁত দেখবেন সোচালো, সমান্তরাল না, সোচালো, দাঁতগুলো উপরের দিকে উঠানো, ধারালো। বলে যে এই সোচালো দাঁত দিয়া প্রাণীর গোশত খাইলে এটা হজম হবে, লতা পাতা খাইলে হজম হবে না। তাহলে প্রাণীর মধ্যে 2 শ্রেণীর প্রাণী, আর 2 শ্রেণী ভাগ হয়েছে কি দিয়া? দাঁত দিয়া। এক শ্রেণীর দাঁত হচ্ছে সমান্তরাল, আরেক শ্রেণীর দাঁত হচ্ছে কি? সোচালো। সোচালো দাঁত দিয়ে লতা পাতা খাওয়া যাবে না, ওটা দিয়ে ওই প্রাণীর গোশতই ভক্ষণ করতে হবে, লতা পাতা খাইলে হজম হবে না। আর যেটা সমান্তরাল দাঁত, ওটা দিয়ে লতা পাতা খাইলে হজম হবে, গোশত খাইলে হজম হবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং আনন্দিত হবেন যে মানুষের দাঁতের মধ্যে আল্লাহ তাআলা দোনোটা দাঁত দিয়েছে, সমান্তরালও দিছে, সোচালো দাঁতও দিছে। আমাদের কিছু দাঁত কিন্তু সোচালো, সমান্তরালও দাঁত দিছে, এগুলা দিয়ে সবজি হজম করবে। আর সোচালো দাঁত কেন দিছে? এগুলা দ্বারা ওই যে গরুর গোশত, তারপরে ছাগলের গোশত, মুরগির গোশত, এগুলো হজম হবে। এগুলো বিজ্ঞানের সায়েন্স, বিজ্ঞানের থিওরিটা আপনাদের সামনে বললাম, কোরআন হাদিস না। তো বিজ্ঞানও সর্বশেষ সেখানে যাই স্থির হয় যেটা কোরআন হাদিসের সাথে মিলা যায়। তার গবেষণার ফল সেটাই অথেন্টিক হয় যেটা কোরআন হাদিসের সাথে মিলে। 150 বছর পর্যন্ত বিজ্ঞানীদের থিওরি ছিল পৃথিবী তার আপন জায়গায় স্থির, সূর্য পৃথিবীর চতুর্পাশে ঘুরে। হ্যাঁ, বিজ্ঞানের বইয়ের মধ্যে আছে এগুলো। 150 বছর পর একজন বিজ্ঞানী এসে আবিষ্কার করলেন, উনি বললেন যে না, প্রত্যেকটাই তার নিজস্ব কক্ষপথ আছে, প্রত্যেকটা গ্রহে তার নিজস্ব কক্ষপথ আছে, নিজস্ব কক্ষপথে সে ঘূর্ণয়ন। অথচ আপনি যদি কোরআনের দিকে তাকান, কি বিস্ময়কর ভাবে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা ওয়াল কামারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সূর্য চন্দ্র প্রত্যেকেরই তার কক্ষপথ আছে, সে তার কক্ষপথে সাঁতার কাটে, অনেক স্পিডে ঘুরে। এটা আমরা দূর থেকে বুঝি না। তো বিজ্ঞান 150 বছর পর্যন্ত যে মতবাদটা ছিল, তাহলে এটা কি? এটা তো ভুল। 150 বছর পরে আয়েশা যিনি বলছেন, তার কথাটা অথেন্টিক কেন? বলে যে এটা কোরআন হাদিসের সাথে মিলে গেছে। আল্লাহু আকবার। তো হজের মাস এবং কুরবানি, এই দোনোটা বড় বড় মৌলিক বিধান। এই দোনোটা বিধান ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে কেন্দ্র করে। হজটাও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে কেন্দ্র করে, আর যে কুরবানি, এটাও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের ইতিহাস থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আল্লাহ রসুলের সাথে, প্রাথমিক শৈশবের যে জীবনীটা ছিল, এটা আল্লাহ রসুলের সাথে অনেকটাই মিল, আল্লাহ রসুলের জীবনীর সাথে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, মেরাজ কাকে বলে? হ্যাঁ, ঊর্ধ্বগগন। আমাদের আলোচনা হয়েছিল না মেরাজের সময়? মেরাজ বলা হয় ঊর্ধ্বগগন। আল্লাহ রসুল 2টা সফর করছেন। একটা সফর হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, মাকদাস অথবা মাকদিস এই জায়গাটা পর্যন্ত। আরেকটা সফর হচ্ছে বাইতুল মাকদিস থেকে একদম উপরে আরশ আজিম পর্যন্ত। 2টা সফর।
প্রথম সফরটাকে বলা হয় ইসরা। ইসরা মানে নৈশ ভ্রমণ, রাত্রে ভ্রমণ করে যেটা, ওটাকে। এটাই আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছেন। ইসরা কতটুকু বলে? মিনাল মাসজিদিল হারাম, মসজিদে নববী থেকে মাসজিদুল আকসা, মুসলমানদের দ্বিতীয় কিবলা থেকে প্রথম কিবলা পর্যন্ত যে সফরটা হয়েছে, এটাকে আল্লাহ তাআলা বলে দিলেন আসরা, ইসরা, এটাকে বলে ইসরা। আর মেরাজ কাকে বলে? মেরাজ বলা হয়, মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, সিঁড়ি যেটা দ্বারা উপরে উঠা হয়, অরুজ, উপরে উঠে। বাইতুল মাকদাস থেকে যেটা ঊর্ধ্ব গগনের দিকে যেটা হয়েছে আরশে আজিম পর্যন্ত, এই সফরটাকে বলা হয় মেরাজ। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন বাইতুল মামুর, একদম সপ্তম আকাশে আরশে আজিমের সাথে একটা ঘর বাইতুল মামুর, যেখানে প্রতিদিন সকালে 70,000 ফেরেশতা আর সন্ধ্যায় 70,000 ফেরেশতা তওয়াফ করে। আর এই 70,000 এমন 70,000 যে একবার চান্স পাইলে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে কত লক্ষ কোটি গুণ ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছেন। আমরা সকালবেলা একটা আমল করি না, কি আমল? সূরাতুল হাসরের শেষের 3 আয়াত আমাদের মসজিদে এখানে হয় প্রতিনিয়ত। সকালে যদি কেউ সূরাতুল হাসরের শেষ 3 আয়াত পাঠ করে এবং বিকালে যদি পাঠ করে, পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতার একটা টিম তার সাথে লাগায় দেয়, সকাল থেকে সন্ধ্যা। আবার সন্ধ্যায় যদি পাঠ করে দ্বিতীয় শিফটে, তো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতার একটা টিম তার সাথে থাকে। তার মানে 1,40,000 ফেরেশতার একটা বহর তার সাথে কি করে? ইস্তাগফিরুনাল্লাহ, তারা আল্লাহর কাছে এই বান্দার ব্যাপারে ক্ষমা প্রার্থী হয়, ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে মাফ করে দেন। সন্ধ্যা পর্যন্ত অনেক বিপদ আপদ, বলে যে আর অল্পের জন্য আমি অ্যাক্সিডেন্ট করতাম, এই আমলগুলোই আল্লাহ তাআলা বাঁচায় দেন। তো বাইতুল মামুরে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রসুল দেখলেন যে উনি কিছু বাচ্চাদের সাথে ওখানে বসা, কিছু বাচ্চার সাথে